বাবা দাদার মুখে আর চুনকালি মাখিও না। দাদা তো অলরেডি চুনকালি মেখে বসেই আছে, আমি আর নতুন করে কি মাখাবো? এ কথার মানে? স্বামী তো প্রফেসর, মানেটা এক ফাঁকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও। অরিজিৎ। উত্তম কুমার পরবর্তী ধুঁকতে থাকা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন জুগিয়েছিলেন অঞ্জন চৌধুরী। তার লেখা কাহিনী, চিত্রনাট্য এবং তার দ্বারা পরিচালিত সিনেমাগুলি ৮০ দশকের বাংলা সিনেমায় মধ্যবিত্ত ঘরানা এবং মধ্যবিত্ত মূল্যবোধের একটা ধারা তৈরি করেছিল। ১৯৮০ সালের ১০ই অক্টোবর মুক্তিপ্রাপ্ত মাল্টিস্টারার বাংলা ছবি বউমা তার এক উজ্জ্বল উদাহরণ। ঘরোয়া সম্পর্ক, সামাজিক নিয়ম আর পরিবারের ভেতর একজন নারীর জায়গা, এই তিন বিষয়কে ঘিরেই রচিত হয়েছিল সিনেমার কাহিনী। যদিও ছবিটি অঞ্জন চৌধুরী নিজে পরিচালনা করেননি, বউমা নির্মিত হয়েছিল সুজিত গুহের পরিচালনায়। ফিল্মটি প্রযোজনা করেছিল জয়শ্রী সিনে এবং পরিবেশক ছিল শঙ্কর পিকচার্স। লায়ার, মিথ্যেবাদী, দুখানা শাড়ি পাঠিয়ে লিখেছে 4খানা শাড়ি পাঠালাম। সারা সিনেমা জুড়ে অঞ্জন চৌধুরীর চেনা পরিচিত ধারালো সংলাপ আর সুজিত গুহ সংবেদনশীল পরিচালনা মেলোড্রামা ছাড়াই এক বাস্তবমুখী আবেগ তৈরি করেছিল। অঞ্জন চৌধুরী তখন মধ্যবিত্ত পরিবারের গল্পে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। বউমাতেও তিনি সেই ধারাই চালিয়ে গেছেন। তবে এই সিনেমায় তার কলমে উঠে এসেছিল পুরুষাকার বা হিম্যানশিপের বদলে এক নারীর মমতাময়ী দিক। সুজিত গুহ মূল কাহিনীতে যদিও সামান্য পরিবর্তন করেছিলেন, ছবিটি তাতে আরও মানবিক হয়েছিল। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্স বা শেষ দৃশ্যে বউমার আত্মসম্মান ও সিদ্ধান্তের জায়গাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল এবং দর্শকদের ভালো লেগেছিল। প্রথমে রঞ্জিত মল্লিকের চরিত্রের জন্য এক অন্য অভিনেতাকে নেওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু শিডিউল জটিলতায় শেষ পর্যন্ত রঞ্জিত মল্লিকই এই ছবিতে অভিনয় করেছিলেন এবং তার শান্ত, গভীর, সংবেদনশীল অভিনয় পুরো ছবিটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। কালী ব্যানার্জিও অসাধারণ অভিনয় করেছিলেন। প্রসেনজিৎ দর্শকদের কাছে তখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। রঞ্জিত মল্লিকের স্থিরতা, প্রসেনজিতের তরুণ উদ্যম আর সন্ধ্যা রায়ের আবেগ সব মিলিয়ে পরিবারের টানাপোড়েনের ছবি একদম বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। সংঘমিত্রা, সন্ধ্যারানী, সত্য বন্দ্যোপাধ্যায় সহ অভিনেতারা প্রত্যেকে গল্পে নিজেদের জায়গাটাকে ঠিকমতো পূরণ করেছেন। খলনায়কের চরিত্রে শমিত ভঞ্জের কথাও আলাদাভাবে বলতেই হয়। শক্তি বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরায় ঘরের লাইটস অ্যান্ড শেডস, সূর্য চট্টোপাধ্যায়ের বাস্তবধর্মী সেট ডিজাইন আর বৈদ্যনাথ চট্টোপাধ্যায়ের ছন্দবদ্ধ এডিটিং সব মিলিয়ে সেই সময়ের পরিপ্রেক্ষিতে বউমা অবশ্যই একটা ভালো সিনেমা। কানু ভট্টাচার্যের সুর আর রঞ্জিত রায়ের লেখা গানগুলিতে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার, আশা ভোসলে, মোহাম্মদ আজিজ সহ একাধিক জনপ্রিয় শিল্পী। পিতা স্বর্গ পিতা ধর্ম এই গানটা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। একটা গান শেষ পর্যন্ত যদিও বাদ পড়ে যায় সিনেমার সময়ের সীমাবদ্ধতার কারণে, কিন্তু ছবির বাকি গানগুলোই গল্পের আবেগের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছিল। ফিরে এলো না আর সে চলে গেল যে, কিশোর কুমারের গাওয়া এই গানটির জনপ্রিয়তা আজও সেই দিনের মতো একই রকম আছে। আমার বাবাকে গরম চালাতো সেটিকে। কি দোষ সুদ্দাকে চমকাচ্ছ কেন? হিসাব আমার সাথে করো। বউমা মুক্তি পায় ১৯৮৬ সালের দুর্গাপুজোয়। তখন হিন্দি সিনেমার সাথে বাংলা সিনেমার প্রতিযোগিতা ছিল ভয়ানক। তবুও মিনার, বিজলি, ছবিঘর এইসব বড় বড় প্রেক্ষাগৃহে খুব ভালো ওপেনিং পায় সিনেমাটি। দর্শকেরা ছবির গল্পে নিজেদের পরিবারকে খুঁজে পেয়েছিলেন। নির্দিষ্ট বক্স অফিস তথ্য আজ অনলাইনে মেলে না, তবে সমকালীন রিপোর্ট ঘাঁটলে দেখা যায় সিনেমাটি বাণিজ্যিকভাবে অ্যাবভ অ্যাভারেজ থেকে সেমি হিট তকমা পেয়েছিল, অর্থাৎ প্রযোজক, ডিস্ট্রিবিউটাররা সন্তুষ্ট হয়েছিলেন, যদিও এটি ব্লকবাস্টার ছিল না।
পরবর্তীতে টেলিভিশন ও ভিডিও রিলিজের মাধ্যমে বৌমা নতুন করে দর্শক পায়, যা এর জনপ্রিয়তা ধরে রাখতে সাহায্য করে। বৌমা আসলে শুধু এক পরিবারের গল্প ছিল না, বরং ৮০ দশকের বাংলা সমাজের নারীর অবস্থান ও আত্মপরিচয়ের গল্পও ছিল। অঞ্জন চৌধুরীর সহজ অথচ প্রভাবশালী সংলাপ, সুজিত গুহর সংযত নির্দেশনা আর বাস্তব টোনে সাজানো সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে বৌমা সেই সময়ের বাংলা পারিবারিক সিনেমার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আজও বৌমা সিনেমাটি দেখা মানে এক সময়কার পরিবারের আবেগ, সম্পর্ক আর আত্মসম্মানের গল্পে ফিরে যাওয়া।